আসসালামু আলাইকুম। মালদ্বীপ ট্রাভেল ব্লগে আপনাদের আন্তরিক স্বাগতম। ভারত মহাসাগরের বুকে হাজারো প্রবাল দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠা মালদ্বীপ পৃথিবীর অন্যতম অপূর্ব দ্বীপ দেশ। 1000-এরও বেশি দ্বীপের মধ্যে খুব সামান্য কয়েকটিতে মানুষের বসবাস, আর বাকি দ্বীপগুলো যেন প্রকৃতির আঁকা জীবন্ত ছবি। স্বচ্ছ নীল জল, সাদা বালুকা বেলা আর শান্ত পরিবেশ, এই কারণেই লক্ষ মানুষের স্বপ্নের গন্তব্য এই মালদ্বীপ। এবার আমরা মালদ্বীপে থাকবো 4 রাত 3 দিন। আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা এই মুহূর্তে আছি জনপ্রিয় পর্যটন দ্বীপ মাফুসিতে। আজকের দিনটি কেটেছে অনেক রোমাঞ্চকর ট্রাভেল অ্যাক্টিভিটিসে। হাফ ডে ট্যুর, স্নোরকেলিং, প্যারাসেলিং, জেট স্কি, সব কিছুই এক একটি স্মৃতি হয়ে রইল। সন্ধ্যায় স্কুটি ভাড়া করে পুরো মাফুসি ঘুরে দেখেছি, আর রাতের খাবারের জন্য খুঁজে নিয়েছি এক বাঙালি হোটেল। এই পুরো ব্লগ দেখলে আপনি খুব সহজেই সাজিয়ে নিতে পারবেন নিজের মালদ্বীপ ভ্রমণ পরিকল্পনা। ট্রাভেল অ্যাক্টিভিটিসগুলোতে কত টাকা খরচ হয়েছে, কিভাবে কম দামি টিকিট ও হোটেল বুক করবেন, এবং মালদ্বীপ ভ্রমণ করতে হলে ভিসা সংক্রান্ত তথ্য ও কম দামে কিভাবে বিমানের টিকিট কাটবেন, সবই তুলে ধরেছি আজকের এই ভিডিও। চলুন শুরু করি আমাদের মালদ্বীপ অভিযাত্রা। মালদ্বীপ মাপুসি আইল্যান্ড থেকে সবাইকে শুভ সকাল। আমাদের রুম থেকে সি ভিউ আপনাদেরকে দেখাই। কি অসাধারণ ভিউ, দেখলে যেন চোখ মন জুড়িয়ে যায়, হৃদয় প্রশান্ত হয়। আজকে আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, সো দেরি করা যাবে না, তাই তাড়াহুড়া করে রুম থেকে বেরিয়ে পড়লাম। আমাদের এখানে আইকন মেরিনার হোটেল হচ্ছে 2টা। আমরা যেটাতে থাকি ওইখানে ব্রেকফাস্টের ব্যবস্থা নেই, আমরা পাশেরটাতে যাচ্ছি। ব্যবস্থা নেই বলতে ব্রেকফাস্টটা এখানেই করানো হয়, আমাদেরকে বলে দেওয়া হয়েছে আর কি। তো মোটামুটি এখন বাজে হচ্ছে সকাল 8টা, আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এটা হচ্ছে রুমের সাথে কমপ্লিমেন্টারি। দেশি বিদেশি বাহারি রকমের খাবার ছিল আজকের আয়োজনে। তার মধ্যে থেকে রুচি অনুযায়ী খাবার বেছে নিয়ে সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম। আমাদের স্পিডবোট চলে আসছে, আমাদের হোটেলের দিকে যাচ্ছে। হোটেলে যে গাইড সে ওয়েট করতেছে। আজকে এটা হচ্ছে হাফ ডে ট্যুর না? জি জি, হাফ ডে ট্যুরে যাব। তো এখানে কি কি থাকছে, আমাদের ভাই আছেন যিনি এটা ম্যানেজ করে দিয়েছেন আর কি। ভাইয়ের নাম? আমার নাম হচ্ছে নবীর। বিস্তারিত বলেন তো একটু, কোথায় যাব, কি করব? আজকে আপনারা যাচ্ছেন হচ্ছে হাফ ডে ট্যুরে। আচ্ছা, এটা হচ্ছে আমরা প্রথমত যাব হচ্ছে বিহাদুর রিফে। হ্যাঁ, ওইখানে হচ্ছে আপনার ছোট ছোট মাছগুলো দেখা যায়, কালারিং ফিশ গুলো। আচ্ছা ওগুলোর সাথে হচ্ছে আপনারা সুইমিং করবেন, আমরা হচ্ছে ভিডিও আর ছবি তুলবো পানির নিচে থেকে, আন্ডার ওয়াটারে। তাই? দেন হচ্ছে ওটার পরে যাব হচ্ছে আমরা কোরাল রিফ, ওটা আরেকটা পয়েন্ট, ডিফারেন্ট পয়েন্ট আর কি। তো ওখানে হচ্ছে আপনার লাইভ কোরাল গুলো দেখা যায়, ওখানেও আপনার ছবি এবং ভিডিও দুটোই পাবেন। দেন হচ্ছে আমরা ওগুলো শেষ করে যাব হচ্ছে স্যান্ড ব্যাংকে। স্যান্ড ব্যাংকে গিয়ে আমরা হচ্ছে আপনাদেরকে লাঞ্চ করাবো। আচ্ছা আসার সময় হচ্ছে ডলফিনটা সার্চ করব, যদি পাই ওগুলো দেখে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, টোটালি প্যাকেজটা মানে পার পারসন কস্টিং কেমন পড়ে? এটা হচ্ছে পার পারসন $30 করে। আমাদের টিমে টোটাল 10-12 জন আছে, সবাই মিলে যাচ্ছি একটা স্পিড বোটে করে। এই যে ইকুইপমেন্টগুলো নিয়ে রাখছি, এই যে পিছনে দেখতে পাইছেন সবাইকে, সবাই উঠতেছে। হাফ ডে ট্যুরের প্রথম অ্যাক্টিভিটিসের দিকে আমরা ছুটে চলেছি। স্পিডবোর্ডের দ্রুতগতির সঙ্গে সমুদ্রের হিমেল হাওয়া মনে এক প্রশান্তির ছোঁয়া তৈরি করে, যে অনুভূতি বোঝানোর কোনো ভাষা আমার জানা নেই। মালদ্বীপের নীল সমুদ্রে দাপিয়ে বেড়ানোর জন্য আমরা মোটামুটি প্রস্তুত। মানে যারা সাঁতার জানে তাদের জন্য লাইফ জ্যাকেট আসলে দরকার নেই। লাইফ জ্যাকেট পরলে যেটা হয় আরও অসুবিধা হচ্ছে। এটি ছিল আমাদের প্রাথমিক ট্রেনিংয়ের প্রথম ধাপ। এখন আমরা ছুটে চলেছি আসল গন্তব্যে, যেখানে পানির নিচে দেখতে পাবো নতুন এক ভিন্ন জগৎ।
নানা সামুদ্রিক মাছ আমাদের সাথে সাক্ষাৎ করবেন, পরস্পর ভাব আদান প্রদান করবেন। সমুদ্রের তলদেশ যে এতটাই সুন্দর, এতটাই স্বচ্ছ, সাহস করে এখানে না নামলে হয়তো কখনোই জানাই হতো না। নাম না জানা নানা রকমের মাছ দেখার সঙ্গে জানা হবে পানির নিচের এক ভিন্ন জগৎ সম্পর্কে। এই যে এটা হচ্ছে স্যান্ড ব্যাংক, আমরা অলরেডি চলে আসছি। পানির কালার কি পরিমাণ সুন্দর অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। আর যে কালারটার কারণে এই মালদ্বীপসে সারা ওয়ার্ল্ডের মানুষ এখানে আসে। অসাধারণ কালার, অসাধারণ। তো আমরা ওইদিকে যাব আর চেষ্টা করব ড্রোন ফুটেজের মাধ্যমে আর একটু দেখানোর জন্য। স্যান্ড ব্যাংকে আসলে আপনি দেখতে পাবেন দুই পাশের সমুদ্রের ঢেউ এবং মাঝখানে একটি ছোট দ্বীপ, অনেকটাই আমাদের ছেড়া দ্বীপের কিছু অংশের মতো। সাদা বালুর দ্বীপ দেখতে পাবেন, যেখান থেকে আপনি খুব সুন্দর সুন্দর কিছু ছবি এবং ভিডিও ধারণ করতে পারেন। মোটামুটি আধা ঘন্টার মতো সময় কাটালাম, সব কিছু দেখলাম, ঘুরে দেখলাম, ভালোই লাগলো। এখন আবার ব্যাক করতেছি আমাদের স্পিড বোটে। সেখান থেকে আমাদের আজকের হাফ ডে ট্যুর শেষ, শুধু দুপুরে আর খাওয়া দাওয়াটা বাকি। এরপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বিকেলের অ্যাক্টিভিটিসগুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ। দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসলাম। এটা প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল। রেস্টুরেন্টে ঢোকার পর একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিছে। তো এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। এই হচ্ছে আমাদের প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি ফুডস। এই হচ্ছে আমাদের প্যাকেজের সঙ্গে কমপ্লিমেন্টারি খাবার। একটা ড্রিঙ্ক ছিল আর মেবি হয়তো পানি দিবে। আর হচ্ছে এটা ফ্রাইড রাইসের মতোই, বাট একটু অন্যরকম টেস্ট। মোটামুটি মানে আমাদের আসলে বাংলাদেশের টেস্ট আমরা ওরকম। মালদ্বীপে পানির দাম অনেক বেশি। এই যে হাফ লিটার পানি হচ্ছে $1, অর্থাৎ 125 টাকা। তার মানে হচ্ছে আমি যদি 2টা বোতল নিই সেক্ষেত্রে হচ্ছে $2 বা 250 টাকা। এখানে পানির দাম একটু বেশি। আপনারা হোটেলে যে পানিটা দেয় ট্রাই করবেন কোনো বোতল থাকলে ওইখানে পানি লোড করে নিয়ে আসতে। আমরা এখান থেকে ওশান বিস্তা ট্রাভেলস থেকে 2টা ট্রাভেল অ্যাক্টিভিটিস নিচ্ছি। একটা হচ্ছে প্যারাসেলিংটা উইথ ড্রোন ভিডিও, পাশাপাশি হচ্ছে ওয়াটার ট্যাক্সি। পিকচার প্লিজ। সাথে নিচ্ছে হচ্ছে ওয়াটার ট্যাক্সি, ওইটা তো ভিডিও থাকবে, ড্রোন ফুটেজ থাকবে, সব মিলে হচ্ছে 100। একটা হচ্ছে $80 হচ্ছে প্যারাসেলিংটা 2 পার্সনের জন্য। তবে যা বুঝলাম এখানে 2 জনের জন্য হলে সুবিধা, হাজব্যান্ড ওয়াইফ 2 জন একসাথে করতে পারবে। এই যে ওয়াটার ট্যাক্সি, নাইস। তো দুটো মিলে হচ্ছে 80 and 70, 150। হ্যাঁ, টোটাল হচ্ছে 150। আর দুইটা মিলে হচ্ছে $150। এটা হচ্ছে প্যারাসেলিংটা হচ্ছে $80 আর ওয়াটার ট্যাক্সি হচ্ছে $70। এটার সাথে ভিডিও ইনক্লুডেড। তো আমরা এটা এখন কনফার্ম করব। আশা করি আপনাদের ভালো লাগবে ফুটেজ দেখে। অনেক দারুণ একটা। বিকাল 3টার জন্য ওয়াটার ট্যাক্সি এবং প্যারাসেলিং বুকিং করলাম। এই হচ্ছে মানি রিসিট, টোটাল $150। তো মাঝখানে 1 ঘন্টা সময় আছে। এখন আজকে তো স্নোরকেলিং করলাম, গোসল করা দরকার। এখন হোটেলে যাচ্ছি, গোসল করে ফ্রেশ 3টে আসবো। তো প্রিপারেশন হিসেবে যেটা বললো, ওয়াটার ট্যাক্সিতে অনেক সময় গায়ে পানি পড়তে পারে, তবে খুব বেশি না। আর প্যারাসেলিংয়ে তো পানি পড়ার কোনো চান্স নাই, তবে খুব বেশি খাবার খেতে নিষেধ করছে। অনেক সময় তো হাইতে গেলে বমি টমি হতে পারে, সেই জন্য হালকা খাবার খেয়ে আসতে বলছে আর কি। তো আমাদের খাবার অলমোস্ট ডান, খুব বেশি খাইও নাই। তো এটা হচ্ছে প্রিপারেশান, আর কিছুই না। আপনারা আসলে 2 জন যদি আসেন হাজব্যান্ড ওয়াইফ, তাহলে কিছুটা সাশ্রয়ী, একজনের জন্য খরচ বেশি। আমাদের 2 জনের জন্য টোটালে 2টা রাইড নিতে লাগছে হচ্ছে $150। রাইড শেয়ারের জন্য যাচ্ছি 3টা থেকে, যদিও 2টা 45-এ যেতে বলছে। তো এখন হচ্ছে 2টা 50 যাচ্ছি।
তিনটায় আমাদের প্যারাসিলিং এবং ওয়াটার ট্যাক্সি। এখানে টাইমিংটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়, মানে আপনাকে 3টা বললে এখানে 3টায় আসতে হবে, বিষয়টা এরকম। মানে যেখানে যে টাইমিংটা থাকে সবগুলো একদম ইয়ে করতে। আর সানস্ক্রিন অবশ্যই নিয়ে আসবেন, মানে আপনি যদি সানস্ক্রিন এখানে মালদ্বীপে নিয়ে না আসেন, মানে আপনি যাওয়ার সময় অবশ্যই নাইজেরিয়ান বা আফ্রিকান হয়ে দেশে ফিরতে হবে। আমি একদিনে আমার 50% অলরেডি গন, ভিডিওর ফুটেজ দেখলে বুঝতে পারবেন। তারপরও চেষ্টা করতেছি, তারপরও এনজয় করতেছি। তো সবাই সানস্ক্রিন নিয়ে অবশ্যই মালদ্বীপ আসবেন। আকাশে পাখির মতো বেশে বেশে পাখির চোখে মাফুসি আইল্যান্ড এবং ভারত মহাসাগরের রঙিন পানির সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায়। বারবার শুধু বলতে ইচ্ছে করে সুবহানাল্লাহ, সৃষ্টির সৃষ্টি কত সুন্দর। হাজার শুকরিয়া জানাই মহান সৃষ্টিকর্তাকে, যার কৃপায় এ পর্যন্ত এসে এত সুন্দর কিছু দেখতে পেয়েছি। আপনারা যারা প্যারাসেলিং করতে ভয় পান তাদের উদ্দেশ্যে বলি, মালদ্বীপ আসলে এটি কোনোভাবেই মিস করা যাবে না। ভয়ের কোনো কারণ নেই, একদম স্মুথ, যে কেউ চাইলে করতে পারেন। যদি আপনি শুধুমাত্র প্যারাসেলিং অ্যাক্টিভিটিস নিতে চান তাহলে দুজনের জন্য $80 থেকে $90 লাগবে, আর যদি একজন একা করতে চান তাহলে $50 থেকে $60 খরচ হবে। আর হ্যাঁ, আমরা এবার মালদ্বীপে 3 রাত 4 দিনের জন্য এসেছি। আপনি যদি মালদ্বীপ ভ্রমণের পুরো গাইডলাইন পেতে চান তাহলে উপরে দেওয়া আইকন অথবা ডেসক্রিপশন বক্সে চেক করে পুরো ভিডিও দেখে আসতে পারেন। প্রাইভেট আইল্যান্ড থেকে শুরু করে পুরো ট্যুর প্ল্যান এই ভিডিওতে দেওয়া আছে। আশা করি আপনি পুরো ভিডিও দেখলে আপনার ভ্রমণ প্ল্যান খুব সহজেই সাজাতে পারবেন। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে দুর্বার গতিতে ছুটে চলা জেট স্কিতে ভ্রমণ করার আনন্দ কোনোভাবেই বোঝানো সম্ভব না, এটি কেবল অনুভব করা যায়। আর হ্যাঁ, আপনি যদি জেট স্কি আলাদাভাবে নিতে চান $60 থেকে $70 মধ্যে নিতে পারবেন। 15 থেকে 20 মিনিটের মতো আপনাকে সময় দিবে। আর আমি যে প্রাইস বলেছি এই দামের সঙ্গে ড্রোন ফুটেজ ইনক্লুডেড। আপনি খুব সুন্দর সুন্দর কিছু ড্রোন ভিডিও পেয়ে যাবেন। যারা ট্যুরিস্ট এখানে আসবেন মালদ্বীপে, একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে এখানে এজেন্টের উপরে এজেন্ট আছে। হ্যাঁ, দেখা গেল আপনি একটা ফিক্সড প্রাইসে $115 একটা রাইড নিলেন, বা ডে ট্যুর নিলেন, বা $70-80 নিলেন। তবে একটু খুঁজে চেষ্টা করবেন, মানে আপনি উলুমালে থেকে হোক বা মাপুসি থেকে হোক, মানে ডিরেক্ট যারা সার্ভিসটা দেয়। এখানে অনেকে আছে সার্ভিসগুলো ডিরেক্ট দেয়, আবার অনেকে আছে এজেন্ট, মানে সে আপনার থেকে পেমেন্ট নিয়ে সে আবার ডিরেক্ট যারা সার্ভিস দেয় তাদের কাছে পাঠিয়ে দেয়। তো এটার কারণে $10-15 বা $5 একটা হেরফের হয়। তবে আপনারা যদি খুঁজে যারা সার্ভিসটা দেয়, দেখা গেলো একজনে প্যারাসেলিং দেয়, আরেকজনে জেট কার দেয়, কেউ আবার স্নোরকেলিং বা হাফ ডে ট্যুর এগুলো দেয়। হ্যাঁ, সব কিছু দেখে শুনে। তবে যারা যে হোটেলে উঠেন ওই হোটেলের সাথে কথা বললে কিছুটা প্রাইস কমে পাওয়া যায়। সারাদিন সমুদ্রের লবণাক্ত পানিতে গা ভেজানোর পর এখন চলে আসলাম আমাদের হোটেলের টপ ফ্লোরের সুইমিং পুলে। সুইমিং পুল থেকে পুরো মাফুসি আইল্যান্ড দেখার পাশাপাশি সানসেট উপভোগ করে নিলাম। যাচ্ছে হচ্ছে সি ড্রপ। এখান থেকে বাইক রাইড করা যায় মাফুসি আইল্যান্ডে, স্কুটি আর কি। 1 ঘন্টার জন্য হচ্ছে $5 নেয়, আর যদি রুপিয়াসে পে করেন তাহলে $80 দিতে হয়। তো এখানে দেখলাম যে ডলারটাই চলে বেশি, আপনারা ডলার নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। অল্প কিছু পরিমাণ মালদ্বীপ কারেন্সি রাখবেন, খুব বেশি না। কারণ হচ্ছে আমি এখানে উল্টা যখন রুপিয়াসে পে করতে গেলাম তখন আরও বেশি দিতে হয়েছে। তো আমি গতকালকে একটা রাইড নিয়েছি, খুব ভালো লাগছে, আজকে আবার নেব যেহেতু সময় আছে। এই যে সি ড্রপ, এটা হচ্ছে মেন জেটি ঘাট থেকে সোজা ডান দিকে চলে আসবেন, আসলে এই সি ড্রপটা পাবেন। যারা বাইক চালাতে পারে তারা এই সুযোগটি কোনোভাবেই হাতছাড়া করবেন না, কারণ আপনি খুব অল্প সময়ে পুরো মাফুসি আইল্যান্ড ঘুরে দেখতে পারার পাশাপাশি এখানকার স্থানীয় মানুষের জীবনযাপন সম্পর্কে ধারণা নিতে পারবেন। পাশাপাশি পুরো আইল্যান্ডের আনাচে কানাচে কোথায় কি আছে খুব সহজে এক্সপ্লোর করতে পারবেন, যা আপনার ভ্রমণের অভিজ্ঞতাকে নতুন মাত্রা এনে দিবে।
পৃথিবীতে যতগুলো ট্যুরিস্ট কান্ট্রি আছে তার মধ্যে মালদ্বীপ মোটামুটি ভালোই এক্সপেন্সিভ। এখানে সব কিছুরই দাম অনেক বেশি। আপনি এখানে যদি খাবার খেতে গিয়ে প্রচুর টাকা খরচ করতে না চান এবং বাংলা খাবারের স্বাদ নিতে চান, তাহলে এই রেস্টুরেন্টে চলে আসতে পারেন। আমি স্থানীয়দের কাছে জিজ্ঞেস করে খুঁজে বের করেছি। যতগুলো খুঁজে পেয়েছি তার মধ্যে এটি ছিল পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। খাবারের দাম জিজ্ঞেস করে বাঙালি খাবারের স্বাদ পেতে পারেন। আন্ডারগ্রাউন্ড ক্যাফে থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো খাবারের বিষয়ে যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনারা প্রাইস আমার কাছে খুব বেশি কম মনে হয় নাই। হ্যাঁ, আমাদের দুজনের 270 রুপিয়াস লাগছে, প্রায় 1800-1900 টাকা বাংলাদেশি খাবার। তো প্রাইসের বিষয়টা আপনারা জেনেই তো নিলেন, পাশাপাশি প্রয়োজন আর একটু যাচাই বাছাই করবেন, যদি ভালো লাগে অবশ্যই খাবেন। তবে বাঙালি খাবার একদম 100% না হলেও 90% ঠিক আছে। হয়তো মশলার কিছু ব্যাপার থাকতে পারে, আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, তবে মোটামুটি 90% ওকে। আর এখানে বিশেষ করে আপনার এই যে কোনো আইটেম সবগুলো কিন্তু এই ইম্পোর্ট হয়ে আসে, তো সেই জন্য এগুলো ফ্রোজেন। আমরা তো সবসময় টাটকা গরুর মাংস, মুরগির মাংস খেতে পছন্দ করি। তা আমি গরু, মুরগি সব কিছুই টেস্ট করলাম। তো আমার কাছে মোটামুটি মাছ মুরগির চাইতে সবজিগুলোই ভালো লাগছে, কিন্তু সেটারও দাম মাছ মাংসের মতো। ভেন্ডি নিল আপনার 50 রুপিয়া, অর্থাৎ প্রায় 400 টাকা। তো অনেক বেশি। তারও যদি কমে কোথাও পান, একটু খোঁজখবর লোকালদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে দিবে। যদি বাজেট নিয়ে সমস্যা না থাকে, তাহলে মালদ্বীপে তোলা আপনার প্রিয় কোনো ছবি স্মৃতি হিসেবে রাখতে এখান থেকে শিল্পীর তুলিতে আঁকিয়ে নিতে পারেন। আগামীকাল আমরা সারাদিন একটি প্রাইভেট আইল্যান্ডে সময় কাটাবো। সেখানকার অভিজ্ঞতা এবং ভ্রমণ গাইডলাইন পেতে ডেসক্রিপশন বক্সে চেক করে ভিডিওটি দেখতে পারেন। আমার ট্রাভেল ব্লগ যদি আপনার কাছে ভালো লাগে, আমাকে অনুপ্রাণিত করতে একটি সাবস্ক্রাইব করতে পারেন, অথবা যদি কোনো পরামর্শ থাকে কমেন্টস করে জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।